বিসমিল্লাহির রহমানির রহিম। যে আজকে আপনাদের সবাইকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমার আজকের হেডলাইন থেকে বুঝতে পারতেছেন যে আমি কার সম্পর্কে কথা বলবো। তো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে আমাদের বর্তমানের মন্ত্রণালয়ের পেয়েছেন আমাদের ছাত্র সমাজের রিপ্রেজেন্ট, আপনাদেরকে আমরা রিপ্রেজেন্ট করব। তারপর একজন হচ্ছে আমাদের নাহিদ ভাই, একজন হচ্ছে আসিফ মাহমুদ চুপিয়া। তারা দুজন এই কোটা আন্দোলনের মধ্যে মেইন যে স্টেপের তারা ছিল আর কি। তারা দুজনেই খুব ভালো মানের লোক। একজন হচ্ছে তথ্যমন্ত্রী হয়েছেন, আমাদের সাবেক তথ্যমন্ত্রী, যে আপনার জায়গায় আমাদের নাহিদ ভাই, আর এখানে ক্রীড়ামন্ত্রী কোন জায়গায় হয়েছে আমাদের মাহমুদ চুপিয়া ভাই। এখন উদ্দেশ্যে কথা বলি, যে উদ্দেশ্য হচ্ছে যে আসিফ মাহমুদ ভাই আর নাহিদ ভাই হচ্ছে আমাদের, তাদের থেকে দেখে আমরা রিপ্রেজেন্ট করবো। দেখেন, একটা মানুষের তারা কিন্তু চিন্তাও করতে পারে না যে কোন থেকে তারা দেশের মন্ত্রণালয় পাবে। বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের মধ্যে বলতেছিলেন যে আপনারা যে চাকরি এগুলো সরকার। দেখেন, একজন মানুষের কথা হচ্ছে আপনার সকালে আছে, আপনার জীবনের সাথে রিপ্রেজেন্ট করবে, জড়িত থাকবে। জীবন যেমন আপনার সকালে থাকবে বিকালে থাকবে না, ঠিক তেমনি আপনার টাকা পয়সার ক্ষমতা সেম, সকালে থাকবে বিকালে থাকবে না। সেগুলো চিন্তাও করতে পারে না যে মন্ত্রণালয় জব পাবে। আর একজন 15 বছরের রাজনীতি করে সেও চিন্তা করতে পারে না যে তাকে আজকের মধ্যেই তাকে পদত্যাগ করে চলে যেতে হবে। ম্যাটার এখন যে আমরা নাহিদ ভাই আর মাহমুদ ভাইকে দেখে আমরা রিপ্রেজেন্ট হতে পারি যে আমরা ছাত্রের মধ্যে চাইলে সবকিছু সম্ভব। আমরা দেশের ইনশাল্লাহ আমরা একসময় দেশ চালাবো, এবং যে আমাদের দ্বারা দেশটা ইনশাল্লাহ ভালো কিছু আসবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতেছিলেন যে সমন্বয়কের মধ্যে তো আপনার সার্জিস আলম ভাইও ছিল, কিন্তু সার্জিস আলম ভাই কেন মন্ত্রিত্বের পদ পেতে পারলো না? একজন মন্ত্রণালয়ের পদ থেকে তাকে জাস্ট 27 বছর থাকতে হয়, মাস্টার বয়সটা, কিন্তু তার 1 বছর কম ছিল, যার কারণে সে মন্ত্রণালয় পদ পেতে পারেনি। কিন্তু আমরা আশাবাদী যে সে ইনশাল্লাহ 5 বছরের জন্য সে একজন মন্ত্রণালয় পদ পাবে এবং দেশটাকে ভালো পথে নিয়ে আসবে। কিন্তু আসিফ মাহমুদ ভাই আর নাহিদ ভাই যারা এখন আছে, তারা সামনে থাকতে পারে যাই না, কিন্তু বাংলাদেশ আসলে চাই যে বাংলাদেশে আমার মিডিয়ার যে ভাই বোনেরা রয়েছেন তারা সত্যি তথ্যটা সবার সামনে তুলে ধরতে পারবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেটি আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেটি বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিশ্চিন্তে সেটি নিতে পারবে। এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে যেই ধর্মের, যেই বর্ণের, যেই রাজনৈতিক পরিচয় হোক না কেন, নিশ্চিন্তে সত্য একটি বিচার পাবে। এবং এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যেটি আমার আস্থার জায়গা হবে।